already done, no? Good day to all of you. Today is the 4th Saturday, so this is our 5th interactive session. Shubho Sandha, Shubho Din. মহারাজজি মেধাসানন্দজি মহারাজজি আমাদের সাথে আছেন, দিব্যানাথানন্দজিও আছেন। মেধাসানন্দজি অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন জাপান। উনি গৃহী ভক্তদের কিভাবে আধ্যাত্মিক পথে এগোতে হবে সেইভাবে উনি বলবেন, এবং আপনাদের মানে আগের মিটিংয়ে কোন রকম প্রশ্ন ছিল সেটারও উনি উত্তর দিতে চেষ্টা করবেন। সো there will be an English question answer session also, so those who don't follow Bengali also they can effectively participate. So without much ado, আমরা আমন্ত্রণ জানাবো মেধাসানন্দজি মহারাজকে আজকে প্রোগ্রাম শুরু করার জন্য। সীমাদিকে রিকোয়েস্ট করা হচ্ছে উনি প্লিজ ওনাকে মিউট করে নিন, মানে একসাথে যদি একজনের বেশি আনমিউটেড থাকে, মাইক থাকে, তাহলে সেটা ডিস্টারবেন্স হয়, একটা শব্দ হচ্ছে। আপনি কাইন্ডলি আপনাকে আনমিউট করে নিন সীমাদি। তো মহারাজজিকে অনুরোধ করা হচ্ছে যে আজকে প্রোগ্রাম আমরা শুরু করতে। একজনের দুটো ইমেজ আসছে, একজনের দুটো ইমেজ আসছে। উনি দুটো জায়গা থেকে লগ ইন করেছেন, সেটা তো ভুলে দিতে হবে। ডক্টর অরুণ জি, 2 logins. Can you unmute, please? Hello, can you listen to me? And now it is okay now. He is only joining from one instrument, so it is okay. I think he has withdrawn himself fully. He is requested to join, but from one instrument. So Maharajji may kindly start his today's lecture, how our household devotees can progress in the spiritual path. Om Sahana Bhavatu Sahano Bhunaktu Sahaviryam Karavai Tejasvinavadhitamastu ma vidvishavai. Om Shanti Shanti Shanti. Hari Om. Asato ma sadgamaya tamaso ma jyotirgamaya mrityorma mritangamaya aviravirmayedhi rudrayate dakshinamukam te namang pahi nityam. Om Shanti Shanti Shanti. Hari Om. সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এখন হিরণ্য ম্যানিলা থেকে প্রশ্নটা ছিল, আমি জানি না ও অ্যাটেন্ড করছে কি। হ্যাঁ নির্মল, কি এখনো অবধি তো ও উপস্থিত নেই, হয়তো একটু পরে জয়েন করবে। ক্ল্যারিফিকেশন চেয়েছিল সেদিন, আমি বলেছিলাম পরে দেব। আমরা যখন ডিসকাস করছিলাম তখন একটা ক্ল্যারিফিকেশন চেয়েছিল, কিন্তু
আমার তো ইচ্ছে ছিল যে আজকে প্রথমে ওর ক্লারিফিকেশনটা উত্তর দেব, কিন্তু ও তো নেই দেখছি, সুতরাং উপায় নেই। পার্থ আর বোস, ইতিমধ্যে হ্যাঁ, পার্থ বোসের একটা প্রশ্ন। আমি বলছি, বুঝতে পেরেছি। আমি Okay. বলছি হিরণ্যর একটা ক্লারিফিকেশন ছিল, কিন্তু ওকে আমি দেখছি না আর কি, এক। আর দ্বিতীয় হচ্ছে যে পার্থবাবু, আপনার একটা প্রশ্ন ছিল আর কি, যে ওমটাই তুরীয়, না ওম উচ্চারণ করলে পরে তখন তুরীয় অবস্থাটা হয়। এখন ওম উচ্চারণ করতে থাকলে শুধু উচ্চারণ নয়, ওমের যে নিহিতার্থ, সেই যে ব্রহ্ম, তাকে ধ্যান করতে হবে। সেই ধ্যান যদি সম্ভব হয় যথার্থ, সেই ওমের যে নিহিত অর্থ অর্থাৎ ব্রহ্ম, তাহলে পরেই ওই তুরীয় অবস্থাটা আসবে। পার্থবাবু, আপনি আশা করি, পার্থবাবু কি এখানে আছেন কিনা তো দেখছি না। মহারাজজি এখনো তো উনি পৌঁছয়নি। বেশ, উনি না পৌঁছলে উনি এই উত্তরটা আমি দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এরপর তার আগের আলোচনাটায় ফিরে যাচ্ছি। আমাদের আলোচনাটা কিন্তু শুরু হয়েছিল হিরণ্য প্রশ্ন দিয়ে, যে অসতমা, ওই তমসমা জ্যোতির্গমার অর্থটা কি, তাই তো? আমি সেই আর তখন বলেছিলাম যে আমরা ওইভাবে খাপছাড়া না করে ওই ওম দিয়ে শুরু করে, তারপরে অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমিতঙ্গময়, তারপর হরি ওম শান্তি, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, এটা আলোচনা করবো। মনে আছে নিশ্চয়ই সকলে? তা ওমটা আমরা খুব বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করেছিলাম। ওমের কিরকম ব্যবহার, ওমের কিরকম প্রভাব, ওমের যে সিম্বলিক অর্থগুলো কি কি, সেগুলো আমরা সব আলোচনা করেছিলাম। এরপরে আমরা এবার যে অসতমা সদ্গময়া যে মন্ত্রটা, সেই তার মধ্যে আসছে। অসতমা সদ্গময়া, তমসোমা জ্যোতির্গমা, মৃত্যুর্মা অমিতঙ্গম, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। ঠিক আছে? এখন এই অসতমা সদ্গময়া, এটা হচ্ছে অসত মা সৎগময়া, অর্থাৎ আমাদের অসৎ থেকে সতে নিয়ে যাওয়া। এখন আমি যখন আগে, যখন আমার বিশেষ ধারণা ছিল না এই সম্বন্ধে, তখন আমার সবসময় সংশয় হতো, আমরা কি অসৎ, আমরা কি ডিসঅনেস্ট? বাংলাতে অসৎ মানে এটা কি? বাংলাতে অসৎ মানে তো ডিসঅনেস্ট। তাহলে আমরা কি সকলে ডিসঅনেস্ট? কেন আমাদের এরকম ভাবে প্রার্থনা করতে বলা হচ্ছে যে আমরা সব অসৎ, আমরা যেন সৎ হই? তাই কি, তাহলে অর্থটা কি এই অসতের? হ্যাঁ, অসতের যে আমরা সাধারণত বাংলা যে অর্থে ব্যবহার করি, আর এই মন্ত্রেতে অসৎ যে অর্থ আছে, কি তফাৎ? যে কেউ বললে আমি খুশি হব। উত্তর, এটা তো ইন্টারঅ্যাক্টিভ সেশন, যে কেউ যদি উত্তর দেন আনমিউট করে উত্তর দিতে পারেন। আমি নিশ্চয়ই জানি এখানে এই ব্যাপারে ওয়াকিবহাল কেউ না কেউ থাকবেন। প্রণাম মহারাজ। হ্যাঁ, নমস্কার। অমিতাভ, হ্যাঁ, অমিতাভ। বেশ বেশ, বলো বলো। আচ্ছা, আমরা চেষ্টা করছি আর কি। হ্যাঁ, নিশ্চয়ই চেষ্টাই তো করতে হবে, আমরা তো সবাই চেষ্টাই করি। তো অসত অসৎগামী মানে ওই আমার যেটা ধারণা, মানে ওটা ওই অসৎ হিসেবে নয়, তবে ফ্রম দ্য আনরিয়াল টু দ্য রিয়েল, মানে যেটা জ্ঞান যোগে বলা হয় দ্য ওয়ার্ল্ড ইজ আনরিয়াল, সো মুভ ফ্রম আনরিয়াল টু দ্য রিয়েল থ্রু দ্য পাথ অফ নলেজ। যেটা মায়াটাকে আমরা কাটাতে পারবো থ্রু দ্য নলেজ, আমাদের ইগনোরেন্স আছে, and so that we are able to move from unreal to the real which is the our true nature, who we are, our true consciousness. So moving from unreal to the real. ঠিক আছে, এখন এর মধ্যে প্রশ্ন আছে রিয়েল কোনটা আর আনরিয়াল কোনটা। আমাদের রিয়েল বলতে ভার্চুয়াল আর রিয়েল আছে তো। সেই ভার্চুয়াল রিয়েল কোন কনটেক্সটে রিয়েল আর আনরিয়াল?
রিয়েল রিয়েল বলতে হচ্ছে না, যে মানে এসব প্রশ্নগুলো আছে, আমি আচ্ছা আচ্ছা তোমাকে হ্যাঁ বলছি। এখন ব্যাপারটা হচ্ছে কেন কি করে এই অসৎটা, যেটা সংস্কৃতে ঠিক ঠিক কথা হচ্ছে অসৎ, একসঙ্গে উচ্চারণ করেছে অসৎ হয়ে যাচ্ছে আর কি। এখন এইরকম কিছু কিছু শব্দ আছে ব্যাকরণে, উৎকৃষ্ট অর্থ আর অপকৃষ্ট অর্থ। সংস্কৃততে যেটা আসল অর্থ, বাংলাতে যখন সেটা ব্যবহার করা হচ্ছে, তখন সেই অর্থটা, প্রত্যেকটা ভাষার একটা নিজস্বতা আছে তো, তা সংস্কৃত থেকে যখন সেই শব্দটাই বাংলাতে ব্যবহার করা হচ্ছে, কিরকম অর্থটা বদলে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি কয়েকটা, তাহলে বুঝতে পারবো। উৎকৃষ্ট অর্থ, উৎকৃষ্ট অর্থ হচ্ছে কিরকম, আগে শব্দটা সংস্কৃতে যেটা ছিল এমনি সাধারণ অর্থে, কিন্তু বাংলায় যখন ব্যবহার করা হলো, এটা উৎকৃষ্ট অর্থে ব্যবহার হলো, ভালো অর্থে। কিরকম, মন্দ ধাতু ইরজ করে হচ্ছে মন্দির, মানে হচ্ছে বাড়ি। যে কোনো বাড়িই হচ্ছে মন্দির। সংস্কৃতের ঠিক মন্দির যদি ব্যুৎপত্তিগত অর্থ ধরা হয়, যে কোনো বাড়িই হচ্ছে মন্দির। কিন্তু তা কি আমরা বলি? আমরা শুধু বিশেষ করে যেগুলো ভগবানের আবাসস্থল সেইগুলোকে মন্দির বলি, তাই তো? তারপর যেমন পঙ্কজ, পাঁকে যা কিছু জন্মায় সবই পঙ্কজ, তো পাঁকে তো অনেক কিছুই জন্মায়, কিন্তু পঙ্কজের যে উৎকৃষ্ট অর্থ হচ্ছে পদ্মফুল। আবার তেমনি অপকৃষ্ট অর্থ কিরকম, মহাজন। মহাজন কথাটা মনে হচ্ছে গ্রেট ম্যান, সংস্কৃতে গ্রেট ম্যান, কিন্তু বাংলাতে মহাজনী ব্যবসা করে মানে কি, যে সুদ দেয়। তো এটা হচ্ছে অপকৃষ্ট অর্থ। এইরকম শব্দের যে যখন ভাষার বিবর্তন হয়, এইরকম হতে থাকে আর কি। এইরকম যে সৎ, আসল যে সংস্কৃতের অর্থ সেটা হচ্ছে এই, দ্যাট এক্সিস্টস ইটারনালি, যা চিরকাল থাকে, সেই হচ্ছে সৎ। আর সৎ জাস্ট শুধু সৎ কথাটা হচ্ছে থাকা, কিন্তু এটা বিশেষ অর্থে এই সৎটা হচ্ছে যা চিরকালে থাকে, চিরকাল ধরে থাকে, সেই হচ্ছে সৎ। কিন্তু বাংলাতে এটা হয়ে গেল অর্থ অনেস্ট ডিসঅনেস্ট। তোমরা বুঝতে পেরেছো তো কিরকম ভাবে হ্যাঁ বিবর্তনটা হয়? এইটা মনে রাখতে হবে, তা নাহলে পরে যারা এই ব্যাকরণগত বা এইরকম ভাষার এই বিবর্তনের কথা না জানেন, তাদের মধ্যে সবসময় সন্দেহ হবে, কেন তাহলে ওই যেটা আমার মনে হতো আগে, আমরা কি সকলেই অসৎ, কেন এরকম প্রার্থনা করা হচ্ছে? কিন্তু এখানে ওই ভাষার বিবর্তনে এইরকম একটা অর্থ এসে গেছে বাংলা। এখন এই যে আমরা এখন যে আসল অর্থ, সেই অর্থটা ধরি, যে অর্থাৎ সৎ মানে হচ্ছে যা আছে। যা আছে মানে কি, যা চিরকাল ধরে আছে। ইংরেজিতে যদি এটা অনুবাদ করা যায়, তাহলে সেটাকে এইভাবে, লিড আস ফ্রম নন এক্সিস্টেন্স টু এক্সিস্টেন্স, বা ওই আনরিয়াল টু রিয়াল। এখন এই নন এক্সিস্টেন্স আর আনরিয়াল দুটো কি আলাদা? তা না। কি অর্থে বলা হচ্ছে এখানে রিয়াল, কি অর্থে এখানে বলা হচ্ছে এক্সিস্টেন্স? আমরা জানি সব জিনিসই সময় আর কালের দ্বারা বাধিত, কন্ডিশন বাই টাইম অ্যান্ড স্পেস, তাই তো? কিন্তু সৎ হচ্ছে ঠিক তাই, যা এই কালের দ্বারা বাধিত নয়। কাল বলতে কি? তিনটে তো, অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল, এটা তিনটে কাল। তাহলে এই তিনটে কালের দ্বারা যদি কিছু কন্ডিশন হয়, তাহলে সেটা হচ্ছে অসৎ, আর যদি না হয় তাহলে সেটা হলো সৎ। এই অর্থেই বলা হচ্ছে সেটা রিয়াল। বা আরেক দিক থেকে বলা যেতে পারে অনন্ত বা ইটারনাল।
তা সৎ শুধু তাই নয়, সৎ শুধু তার আরেকটা অর্থ হচ্ছে ইটারনাল অ্যান্ড ইনফিনিট, অসীম এবং অনন্ত। তো এই দুটো অর্থ এইটার মধ্যে ঢুকে আছে। তো তাহলে অর্থটা কি হবে, যে আমরা সবসময় অনিত্য বিষয়ের মধ্যে নিয়ে আছি, ডুবে আছি, আমরা যেন নিত্য বস্তুর দিকে যেতে পারি। অনিত্য বস্তু আর নিত্য বস্তু কেন আমাদের যেতে হবে, অনিত্য বস্তু থেকে নিত্য বস্তুকে আমাদের নিয়ে যাওয়ার জন্য কেন প্রার্থনা দরকার? তার কারণ হচ্ছে এই, অনিত্য বস্তুর বৈশিষ্ট্যটা হচ্ছে কি, হ্যাঁ, যে কোনো যা জিনিসগুলো আমরা দেখি, যা কিছু আমরা দেখছি শুনছি, ইন্দ্রিয় গ্রাহ্য সবকিছু বিষয়, মনের যে সমস্ত বিষয়, এই সবগুলো, এই যে বস্তু, তার সবগুলো বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটা আছে। কি সেই বৈশিষ্ট্য? সংস্কৃততে বলছে সুন্দর করে, অস্তি জায়তে বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে নশ্বতি। এই ছটা অবস্থার মধ্যে দিয়ে যায়। অস্থি, অস্থি, ওটা সংস্কৃত ঠিক হচ্ছে অস্থি, আছে, এক্সিস্ট হচ্ছে, প্রথমে জিনিসটা দেখা গেল। জায়তে, সেটা আস্তে আস্তে, সেটা হচ্ছে ধীরে ধীরে বাড়ছে আর কি। অস্থি, ভুল বললাম, অস্থি আর জায়তেটা একই অর্থ, অর্থাৎ জায়তে প্রথমে জন্মালো এবং তারপর থেকে অস্থি শুরু হলো। তার জায়তের পর কি হলো, বর্ধতে, ধীরে ধীরে সেটা হচ্ছে বাড়তে থাকলো। তাহলে জায়তে বর্ধতে, তারপরে বিপরিণামতে, ধীরে ধীরে সেটা একটা পরিবর্তন হতে থাকলো। তারপরে অপক্ষীয়তে, ক্ষয় পেতে থাকলো। তারপরে শেষ করলে হচ্ছে নশ্বতি, নষ্ট হয়ে গেল। পাঁচটা, আমি ছটা বলেছিলাম, পাঁচটা। তাহলে জায়তে বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে নশ্বতি। তবে ছয়টা এই অর্থে বলা যায় যে জায়তের পর তো তার অস্তিত্ব শুরু হলো, তো সেই অর্থে আমাদের ছটা অবস্থা সেই হিসেবে নিশ্চয়ই বলা যায়। তাহলে প্রথমে যখনই জন্মগ্রহণ করলো তারপর থেকে তার অস্তিত্ব শুরু হলো। সেই জন্য এই অর্থে তখন বলা যেতে পারে জায়তে অস্থি বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে নশ্বতি। অর্থাৎ এই সব বস্তুগুলোই কোনোটাই, এই তার আরো সোজা কথায় বলতে গেলে, তার বিগিনিং আছে এবং এন্ডিং আছে, শুরু হয় এবং শেষ হয়। যা কিছু বস্তু আমরা দেখছি তার সবই তাই, এবং সেটা হচ্ছে সবসময় চেঞ্জ করতে থাকে। আমরা বুঝতে পারছি না, আমাদের শরীরে সবসময় আমাদের মধ্যে একটা পরিবর্তন আছে, কোষের পরিবর্তন হচ্ছে না, জন্মাচ্ছে, মরছে। যখন বেশি কোষ জন্মাতে থাকে, বেশি সেল জন্মাতে থাকে, আর কম সেল মরতে থাকে, তখন আমাদের গ্রোথ হয়। আর তারপরে যখন ওটা টার্ন নেয়, অর্থাৎ যখন ধীরে ধীরে সেল, বেশি সেল আমাদের নষ্ট হয়ে যেতে থাকে, মরতে থাকে, আর কম সেল জন্মাতে থাকে, তখন থেকে ধীরে ধীরে আমাদের এই অপক্ষীয়তে বিপরিণামতে অপক্ষীয়তে নষ্ট হতে শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মূল কথাটা হচ্ছে সবসময় সবসময় পরিবর্তন হচ্ছে। সেই জন্য বলে জগৎ হচ্ছে পরিবর্তনশীল। সংসার কথাটার মানে জানা আছে, সংসরতি ইতি সংসার, সবসময় সরে 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 যাচ্ছে। যেমন সূর্যের ছায়া, তাই তো, সূর্যের ছায়া সবসময় তো সরে সরে যাচ্ছে, তো তেমনি সংসারটা হচ্ছে সবসময় সরে সরে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে সেটা পারসিভড হচ্ছে না।
আমরা প্রতি মুহূর্তেই আমাদের কিন্তু পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, শুধু পারসিভড হচ্ছে না। বাইরে থেকে দেখতে মনে হবে যে 1 বছর আগে তোমায় দেখেছিলাম, 1 বছর পরেও তাই, মোটেই তা না। যেমন নদীর জল, তাই তো, বাইরে থেকে দেখতে মনে হবে একই নদী, একই গঙ্গা, একই ইছামতি, কিন্তু সেই এক জলই কি বয়ে যাচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই এক জল বয়ে যাচ্ছে না। জলের স্রোতের তো তার যে স্রোত, মানে জলকণা নিশ্চয়ই পরিবর্তিত হচ্ছে, সেটা সকলেই বুঝতে পারে। সেই রকম আমাদের সব কিছু, যা কিছু দেখছি, সব হচ্ছে অসৎ। এই অর্থে যে এটা ইনফিনিটও নয়, ইটারনালও নয়, এবং অ্যাবসলিউটও নয়। এখন কেন বলা হচ্ছে এটা, যে আমরা যদিও যেসব জিনিসগুলো দেখছি, এবং আমরা নিজেরা আমাদের শরীর, মন, বুদ্ধি, যা কিছু দেখছি, বস্তু এবং প্রাণী, তা সবই এই যে পরিবর্তনশীল, সেই পরিবর্তনশীলতা থেকে অপরিবর্তনশীলতার মধ্যে, অপরিবর্তনীয় ব্যাপারের থেকে অপরিবর্তনীয় ব্যাপারটার মধ্যে কেন যেতে বলা হচ্ছে? তার কারণ হচ্ছে, আমরা যদি এই পরিবর্তনশীল বা বিনাশশীল বস্তুর প্রতি যদি আমরা আকৃষ্ট হই না, আমরা হয়ে আছি, সমস্যাটা কোথায় দাঁড়ায়? সমস্যাটা দাঁড়ায় হচ্ছে তখন, যখন যে জিনিসটার প্রতি আমি আসক্ত হলাম, সেই জিনিসটার মধ্যে যদি পরিবর্তন হয় এক, দ্বিতীয়ত হচ্ছে সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, তখন আমাদের মনের মধ্যে একটা খুব কষ্ট হয়। তাই সেই জিনিসটা সকলেই বোঝেন। যেমন আমি বলছি, যাকে আমি এক সময় ভালোবাসতাম, তারপরে দেখা গেল যে সে আর আমাকে ভালোবাসছে না। এরকম হয়েই থাকে সংসারে। আমি যাকে একসময় খুব ভালোবাসতাম, যে আমাকে খুব ভালোবাসতো, হঠাৎ দেখা গেল সে আর আমাকে তত ভালোবাসছে না। এটা তো খুব একটা কমন, মানে এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দিস এক্সাম্পল। কেন হয়? লোকটা তো ঠিকই ছিল, বা লোকটা ঠিকই আছে, তাহলে কিসের জন্যে? এবং আমার ভালোবাসাটাও ঠিক আছে, কিন্তু ওদিক থেকে ভালোবাসাটা কমে যাচ্ছে কেন? কি কারণ? হ্যাঁ, এটা তো খুব একটা জীবনের আমাদের একটা খুব পরিচিত ঘটনা, তাই না? আমরা তখন খুব ডিসঅ্যাপয়েন্টেড বোধ করি, তো খুব হতাশ বোধ করি। কিন্তু এই যে পরিবর্তনটা হচ্ছে, যে একজন এতদিন ভালোবাসছিল আমাকে, স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, এসব সবার ক্ষেত্রে একই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে। কেন দেখা যাচ্ছে? এরকম তো আমরা শুনেই থাকি, কখনো কখনো কানে আসতেই পারে। স্বামী হয়তো স্ত্রীকে বলছে, তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না। স্ত্রী হয়তো স্বামীকে বলছে, তুমি আর আমাকে আগের মতন ভালোবাসো না। তাই তো? বন্ধু বান্ধবের মধ্যে একই রকম হতে পারে। তাহলে কি সেই জিনিসটা যার ফলে ভালোবাসাটা আগে ছিল, তারপর ভালোবাসাটা কমে গেল? বাইরের দিক থেকে কোনো রকম ফ্যাক্টর নেই, কোনো কারণ নেই, অথচ কি করে পরিবর্তনটা হচ্ছে? দেহে তো ঠিকই আছে, কোন পরিবর্তনের ফলে তাহলে ভালোবাসাটা কমে গেল? হ্যাঁ, উত্তর কি? কি ডক্টর অরুণ ঘোষ নাকি? না, আমি অরুণ। অরুণ গায়েন। বলো, অরুণ বলো। হ্যাঁ, ভালো আছি মহারাজ। না, বেশ, না, এটার উত্তর কি হতে পারে? এই এক্সপেকটেশনস বেড়ে যায় সময়ের সাথে, তখন মানে টেকেন ফর গ্রান্টেড হয়ে পড়ে একটা রিলেশন। আচ্ছা, আমি আরো বেসিকে যেতে চাচ্ছি। আচ্ছা, আরো বেসিকে সময়। সীমা বলতে পারো? তোমার যদিও দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছ নিশ্চয়ই। সীমা, তুমি আছো? তোমার আওয়াজ হচ্ছে কেন জায়গায়?
আচ্ছা তুমি ঠিক আছে, আর তুমি আনমিউট মিউট করে দাও, মিউট করো, সীমা মিউট করো, কারণ খুব আওয়াজ আসছে। আচ্ছা রতন বাবু, আপনার কোন উত্তর আছে? রতন, নির্মল এত ডিস্টার্ব হচ্ছে কেন? জানি না, ওটা বুঝতে পারছেন কি হবে। যাই হোক, আপনার রাস্তাতে আছেন, আশ্রমে যাচ্ছেন বললেন। আচ্ছা আচ্ছা, রাস্তায় যাচ্ছেন, ওনাদের তরফ থেকে সব, বাকি সব ঠিকই আছে। আচ্ছা বেশ, কোনো উত্তর কি আছে? উত্তর হচ্ছে, বেসিক উত্তরটা হচ্ছে মনটা বদলে গেছে। ওইটা কি করে হয় মহারাজ? মন তো বদলাবে না। এখন না, মন তো সবসময় তোমার কি আপ অ্যান্ড ডাউন হচ্ছে না? অর্গানস গুলো তো একই আছে না মহারাজ। না, মনটা তুমি চিন্তা করো, মনে তোমার যে ছোটবেলার মন ছিল, তুমি লজেন্স খেতে, ক্যান্ডি খেতে ভালোবাসতে, এখন আর ভালোবাসো? আগে ওই মাটি, তারপরে জল, ওইসব নিয়ে খেলতে ভালোবাসতে, এখন ভালোবাসো? সে তো ঠিক। তুমি তো একই আছো তো, কোনটা পাল্টালো? মনটা পাল্টালো না? ইন্টারেস্ট, হ্যাঁ ভেবে দেখো তুমি, ঠিক ঠিক। তোমার ছোটবেলার মন, এখনকার মন, আর যখন আরো বয়স হবে, সেই সব মনটা কি একই মন, না মনটা পাল্টায়? ভেবে দেখো। ঠিক ঠিক। আরে অত ধরতে হবে না, একদিনের মধ্যে, দিনের মধ্যে কতবার মনের ওঠা নামা হয় তুমি চিন্তা করো, একদিনের 1 ঘন্টার মধ্যে। এই ভালো, এই বেশ আনন্দ, পর মুহূর্তে গভীর একটা বিষাদ এসে গেল, হয় না? বুঝতে পারছো তোমরা? তাহলে দেখো কিরকম ফ্লাকচুয়েট করছে মনটা। এইরকম সব কিছু, আমি জাস্ট একটা খুব কম উদাহরণ দিলাম। এইরকম সব জিনিসগুলো হচ্ছে পরিবর্তনশীল। মনটা আমরা চট করে বুঝতে পারি, মন যে দেহটা পরিবর্তনশীল চট করে বোঝা যায় না, কিন্তু মনটা যে পরিবর্তনশীল সে যে কেউই বুঝতে পারে। এর মধ্যে তো আর কোনো ব্যাখ্যা করারও দরকার নেই, প্রত্যেকের অভিজ্ঞতার মধ্যেই আছে। এই মুহূর্তে বেশ ভালো, পর মুহূর্তে মনের মধ্যে একটা বিষাদ এসে গেল, চিন্তা এসে গেল, উদ্বেগ এসে গেল, হয় না? হয়তো এইরকম যদি হয়, তাহলে আমাদের মনের শান্তিটা কি করে হবে? হ্যাঁ, আমাদের মনের মধ্যে শান্তি, মনের মধ্যে আনন্দ, যেটা আমরা সকলেই চাই, তাই তো? আমরা প্রত্যেকেই চাই আমরা একটা যথার্থ শান্তি, যথার্থ আনন্দ সকলে আমরা যেন পাই। তো সেইটা কি করে সম্ভব? তাই বলা হচ্ছে যে এমন একটা বস্তু প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, যে বস্তুটা হচ্ছে চিরন্তন, যার কোনো পরিবর্তন নেই, যার কোনো ক্ষয় নেই, পরিবর্তন নেই। সেই জিনিসটা একমাত্র হচ্ছে কি, একভাবে বলা যেতে পারে ঈশ্বর, আর উপনিষদের ভাষা হচ্ছে ব্রহ্ম। সুতরাং একমাত্র যদি আমরা আমাদের ফোকাসটা যিনি চিরন্তন, যিনি অনন্ত, তার প্রতি যদি আমরা দৃষ্টিটাকে নিবদ্ধ রেখে যদি আমরা তার কথাই চিন্তা ভাবনা করি, তাহলে পরে বাইরে যত পরিবর্তনই হোক সেটা আমাদের এফেক্ট করতে পারবে না। Enrico-san has joined. Yes, I have seen it. So, Karmo-san, just please wait. So, তাহলে বোঝা যাচ্ছে কি ব্যাপারটা কি, কেন বলা হচ্ছে যে অসৎ থেকে, নন পার্মানেন্ট থেকে পার্মানেন্ট, নন ইটারনাল থেকে ইটারনালে নিয়ে যাওয়ার কথা কেন বলা হচ্ছে? এই যে আমাদের দেহ, আরেকটা উদাহরণ দিচ্ছি, আমরা দেহ যে যাবে সকলেই জানি, আমরা কেউ চিরকাল থাকবো না, তাই তো? শুধু আমরা, তবুও আমাদের মধ্যে টেনশন কেন থাকে না? মনে হয় আমি মরবো, কিন্তু আজকে মরবো না, বা মরবো কালকে মরছি না, বা পরের বছর মরছি না, এখনো আছে, সময় আছে, কিন্তু কে বলতে পারে কখনকার শরীর যাবে? অথচ এই যে ক্লিঙ্গিং টু লাইফ, মানে জীবনটা যদিও আমরা জানি,
যে এটা থাকবে না, তবু আমরা তাদের প্রতি অ্যাটাচমেন্ট তো আছে, তো আমরা তার প্রতি আসক্ত হই। ফলে যখন মৃত্যুর সামনে আসে আমাদের, তখন ভয় আসে না? প্রচন্ড আসে তো। মৃত্যু ভয়টাকে সবচেয়ে বড় ভয়ের মধ্যে মৃত্যু ভয়। এই যে করোনা, কি সবার মধ্যে তো এই একটা তো মনের মধ্যে এখন গেঁথে গেছে, যে কখন কি মৃত্যু হয় কিছু বুঝতে পারছি না। তো এইরকম আমরা জাপানে থাকি, কখন সুনামি হবে, কখন একটা বিশাল ভূমিকম্প হবে, আনপ্রেডিক্টেবল একেবারে। কিন্তু লোকে বেশ ভুলেই আছে। কিন্তু যখন এই পরিস্থিতির সম্মুখীন হয়, তখন এই সমস্ত যে ভয়, উদ্বেগ, আশঙ্কা, কেন? সেটা হচ্ছে আসলে যে অ্যাটাচমেন্ট, তার কারণ হচ্ছে, তার পরিণাম হচ্ছে অ্যাটাচমেন্ট থাকলেই আসক্ত, অনিত্য বিষয়, যে জিনিসটা চিরকাল থাকবে না, সেই জিনিসটার প্রতি যদি আসক্তি হয়, তাহলে পরে মানে ইনএভিটেবল, অবশ্যম্ভাবী যে আমাদের মধ্যে হতাশা একটা সময় আসবে, আমাদের মধ্যে ভয়, আশঙ্কা, উদ্বেগ আসবেই আসবে। সেই জন্যেই প্রার্থনা করা হচ্ছে যে, অথচ অনিত্য বিষয় নিয়ে আমরা তো, আমাদের তো ঘর সংসার করতে হবে, আমাদের দেহটাকে রক্ষা করতে হবে, আমাদের কাজ করতে হবে, কিন্তু মনের মধ্যে একটা ভাব জাগিয়ে রাখতে হবে যে এই জিনিসটা সবই করছি, করতে হবে, কিন্তু এটা চিরকালীন নয়। এই জিনিসটা মনের মধ্যে যদি জাগিয়ে রাখা যায়, তাহলে পরে আর কোনো চিন্তা নেই। আমার কথাটা বোঝা গেল? হ্যাঁ, সুতরাং দুটো, আমাদের সচেতনতার মধ্যে দুটোকেই রাখতে হবে। আমাদের এখনকার সমস্যা হচ্ছে, আজকালকার যুগে শুধু অনিত্য বিষয়ের দিকেই সমস্ত ফোকাস, কিন্তু ভুলে যায়, আমরা ভুলে যাচ্ছি যে এইটা চিরকালের নয়। এই জগতের স্টেজ ছেড়ে এক সময় চলে যেতে হবে, জগতের মঞ্চ থেকে আমাদের চলে যেতে হবে। মনে রাখি না বলেই আসক্তি, এবং তার পরিণামে দুঃখ, ভয়, উদ্বেগ, আশঙ্কা সব। এই ব্যাপারটা কি তাই নাকি? তাই তো? হ্যাঁ, ব্যাপারটা তো তাই। সুতরাং সেই জন্য বলা হচ্ছে যে সবই কর, ঘর সংসার চুটিয়ে সংসার কর, কিন্তু শুধু এইটুকু মনে রেখো, এটা কিন্তু চিরকালের নয়। এখন চিরকালের তাহলে কোনটা? এখন বলা হচ্ছে যে চিরকালের হচ্ছে চিরকালের বন্ধু, চিরসখা, হ্যাঁ, চির আমাদের সঙ্গী কে? একমাত্র ভগবান বা ব্রহ্ম বা ঈশ্বর। সুতরাং তার সঙ্গে সেই সম্পর্কটা পাকা রাখতে হবে। কথামৃতের মধ্যে উদাহরণ একটা তো দেয়া আছে না, যে গ্রামের থেকে একটি মেয়ে এসেছে শহরে কাজ করতে, মনিবের বাড়িতে সে থাকে, মনিবের ছেলেকে সে মেয়েকে মানুষ করছে, আর বলছে আমার হরি, আমার গোপাল বলছে তো, কিন্তু সে মনে মনে ঠিক জানে যে তার যে নিজের সন্তান, তার নিজের হরি, নিজের গোপাল, সে গ্রামের বাড়িতে আছে। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে এই উদাহরণটা দিয়েছেন। তা তেমনি আমাদের হচ্ছে এই সব, মানে ওই রকম ওই মনিবের বাড়িতে এসে কিছুদিন সংসার করার মতো, কিন্তু মনে মনে ঠিক যেন আমরা জানি যে আমাদের আসল ঘর, আসল আশ্রয়, শেষ আশ্রয়, চিরকালের আশ্রয় কিন্তু ভগবান। এই সেইটাই এই স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে অসত মা সদ্গময়ের মধ্যে, যে হে ঈশ্বর বা হে ব্রহ্ম, তুমি আমাদের অসৎ থেকে সতে নিয়ে যাও, ফ্রম নন ইটার্নাল টু ইটার্নাল। জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ, why it is necessary to pray like that? হ্যাঁ, could I, has I become clear to you? Could you get it, Amitabh? হ্যাঁ, একেবারে পুরো ক্লিয়ার। সুতরাং এই জন্যেই বলা হচ্ছে যে এইটা। আর একটা মজার জিনিস হচ্ছে, কেন আমরা বেঁচে থাকতে চাই,
কেন আমরা জানতে চাই, কেন আমরা আনন্দ পেতে চাই, এর কারণটা কি? এমন কোনো তো এক্সেপশন তো কেউ নেই যে কেউ বেঁচে থাকতে চায় না, যদি না তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আসে। আদারওয়াইজ মোটামুটি সব যে ঠিকঠাক চলে, সকলেই চায় বেঁচে থাকে, যতদিন পারি বেঁচে থাকে। প্রথমেই আমাদের মনে আছে, বিশেষ করে যখন আমরা ইয়ং ছিলাম বা ছোটবেলাতে, কেউ যদি হাত দেখতে যেত প্রথমেই, আচ্ছা আমি কতদিন বাঁচবো, কি এটা স্বাভাবিক কিনা? প্রথমে কতদিন বাঁচবো, আয়ু রেখাটা কি রকম, হ্যাঁ, is it not common? হ্যাঁ, ফার্স্ট অফ অল উই উড লাইক টু নো হাউ লং উইড লিভ। কেন? কারণ আমাদের বাঁচার মধ্যে একটা আর্জ আছে, তাই তো? এভরিওয়ান অফ আস উই ওয়ান্ট টু লিভ অ্যাজ লং অ্যাজ পসিবল। ঘটনাটা তাই, ঠিক তো? এটা আমাদের একটা বেসিক আর্জ। আরেকটা বেসিক আর্জ কি? আমরা জানতে চাই, উই ওয়ান্ট টু নো। এটা ঘটনা, জানতে চাই বলেই তো কতগুলো রেডিও, কতগুলো টেলিভিশন, তার কতগুলো চ্যানেল, কত পত্র পত্রিকা, বই। হ্যাঁ, একটা ইউনিভার্সিটি যদি যাই, আমার সুযোগ হয়েছে এই সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি, বার্কলি ইউনিভার্সিটি, হ্যাঁ, তারপর শিকাগো ইউনিভার্সিটি লাইব্রেরিতে বিশাল বিশাল বিশাল, হ্যাঁ, কিসের থেকে উৎপত্তিটা কি? মানুষের জানার ইচ্ছে থেকে নয়? হ্যাঁ, তাই তো? আর্জ টু নো, জানার ইচ্ছে, জ্ঞান, এটাও বেসিক। তারপর আরেকটা কি? আমরা কে 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 নিরানন্দ থাকতে চায়? সকলেই চায় আনন্দ। Everyone of us wants joy. Is there anyone who wants sadness? None. Everyone wants joy in his own way. There may be objects of joy may be different, but they want to get joy. এর মধ্যে কোনো এক্সেপশন নেই, there are no exceptions. Children, young, old, men, women, Indian, Japanese, Filipino, everyone wants joy. So that is also a basic urge. And another thing, everyone wants freedom. Husband also wants freedom, wife also wants freedom. So husband can enjoy freedom, but sometimes I think maybe wife, I wonder if wife enjoys that much of freedom. So so here someone is, you see, waving his head, her head. So but what is the urge is there? Even the children you will see, when they are maybe 6 or 7 years old, they can walk, and when the child walks with the mother wants to hold the hand of the child, but the child does not like it. Have you seen it? Why? It wants freedom. No, I shall walk by myself. So you see the basic urge. These are all basic urges. So let me explain what are those basic urges. To live eternally, to know as much as possible, to get joy as much as possible, and to get freedom as much as possible. Do you agree? These are all basic urges, and there are nothing wrong in that. There's nothing wrong in it. Absolutely perfect. Can be a basic urge? তার কারণ প্রত্যেকের মধ্যে, because everyone, our inner nature is Sat Chit Ananda. That's quite interesting. See, the origin of this basic urges is our real nature, because our real nature is Sat Chit and Ananda. That means absolute existence, absolute knowledge, and absolute joy, and also absolute freedom. The problem is when we want to fulfill this urge in a wrong way. That's the whole trouble
originates there. So there is nothing wrong to have the urge, but we must fulfill that urge in a proper way. The moment we want to fulfill in a wrong way, then we are in trouble. Not only that our basic urges are not fulfilled, on the other hand, we suffer. So we should remember this very, very important point in our life. So what is the proper way to fulfill those basic urges? So the scripture shows this is the basic, this is the way that you can fulfill your urge. For example, we want to live eternally on the physical level. True? আমরা বেঁচে থাকতে পারি এই শরীরটা নিয়ে বেঁচে থাকতে চাই, right? So you want to live in this world eternally with this body, but this body is matter, so it must be, it will transform, it will change, it cannot have the same state. As I told, that it will definitely, as a law, the law of nature, it will slowly, it will decay, and finally it will perish. So in that sense, this body, it has a beginning and it will end. Anything which has a beginning must end. Only the thing which is beginningless can also be endless. And what is that? That is consciousness. Because consciousness is a matter. So consciousness has neither beginning nor ending. It has neither birth nor death. So now if we want to live eternally, we have to live eternally in the plane of consciousness. That is the level of Atman. So when we can identify ourselves with Atman, then only we can live eternally as Atman. So when we can identify with Atman, which is eternal, then we can live in the plane of Atman eternally. That is the basic meaning of this asatoma sadgamaya. So, Ratan Sinha, Mr. Sinha, are you fine? I think, could you hear it? তাহলে জিনিসটা নির্মল পুষ্পা, এটা কি বোধগম্য হয়েছে? হ্যাঁ, বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি। Colombo-san, so you understood it? Yes, Maharaj, I got your last pass. Yes. So then, this is the prayer, O Lord, O Supreme Reality, please lead me from unreal to real, from non-permanent to the permanent. So because we feel sometimes weak to do that, that's why we want the help of the Lord. We want the help of Brahman. We want the help of God. So God help me, please, so that I can, from non-eternal, I can reach the eternal. Otherwise, I cannot get real peace, real joy, real knowledge, real freedom. So that is the most important thing of that particular point. Asatoma sadgamaya. Then, tamasoma jyotirgamaya. So tamasoma jyotirgamaya, what does it mean? Tamasa means darkness. So if you translate it into English, it will be like that: lead me from darkness to light. সন্দীপ, তোমাদের বোধহয় একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, from darkness to light. Darkness to light,
okay, why, I mean, if you want to just understand it literally, darkness to light means, okay, does it mean that I am now in the dark? Now go to a place where there is light. Does it mean like that? So you are, suppose, walking in the darkness. Oh Lord, I am now walking in the darkness. So please lead me to a place where there is full of light. Does it mean like that? But literally it means that. Literally, tamasoma jyotirgamaya means literally it's like that. So from lead me from darkness to light. But if you translate it in that way, this way, for example, O Lord, lead me from the darkness of ignorance to the light of knowledge. Then the thing becomes quite clear to you. Isn't it? So translate it in that way, because the real meaning of this particular mantra is this: O Lord, lead me from the darkness of ignorance to the light of knowledge. So here ignorance is darkness and knowledge is light. Now what is this knowledge? Usually people think the book learning is the knowledge. If you have a lot, many titles, MA, PRS, PhD, DLED, DSc, so we think that he is a great learner, he is a great scholar. But does this help to solve the problems of life? All these big degrees, all this bookish knowledge, academic knowledge, does it help us to solve the problems of life? Once there is a survey in America, those who just passed out from their colleges and universities, or those who just got employment, they were asked, you had a good education, but do you think your education in school and colleges help you to solve the real problems of life which you are facing now? Almost all said no. The book learning, the education in school and college did not help us to face the problems of life. So, from that you can understand when it is said knowledge, it's not bookish knowledge. That's why Sri Ramakrishna belittled so much academic knowledge. And who can be a greater man of knowledge than Sri Ramakrishna, tell me? All the great scholars, so many great scholars of scripture, of university, pundits, they came to Sri Ramakrishna, who was almost illiterate. Why? Because the reason is this: the bookish learning, academic learning, it is mostly borrowed, it's not our original. So what happened? A scholar had gone to a cobbler to mend his, so there's some shoe has to be repaired. So then the cobbler knew that he was a scholar. The cobbler said, well, it will take some time. Your shoe, to repair your shoe, needs some time. So you have to leave your shoe here and I give you another pair. You please use it temporarily. So obviously it was another person's shoe, or you say slipper. Then that person, the scholar said, no, I don't use another person's slipper. Then that cobbler answered, but sir,
You are always carrying in your brain other person's ideas. In your brain, you are always carrying other person's ideas, and you don't mind. Then why should you mind to use another person's slipper? So our most of the academic learning, is it not like that? Is it not borrowed? Is it our original? Number one. Number two, as I said, this does not help us to face the problems of life, challenges of life. And another thing, this prevents us from thinking something or original ideas. Because most, as I said, our brain is full of borrowed ideas. It prevents us from thinking original. So it destroys our originality. The present education system, mostly, you see, as a result of it, that our thinking in an original way has become very rare. And as I told you also, that it does not help us to solve the problems of life. When there is a frustration, when there is a disappointment, when there is a failure, when there is a suffering, when there is a loss, how to face it? Your physics, your chemistry, your economics, your engineering, your medical degree, will they help you? When there is a great deep frustration in you, tell me, will your money help you? Will your name and fame help you? Will your position help you? Will your learning help you? Nothing. Absolutely, this is of no use. Then you understand for the first time. No. If you want to solve the problems of life, face the challenges of life, I need some different type of training, different type of education, different type of orientation. And that I cannot get from these pages of this physics, chemistry, economics, history, and all these things. For that, I have to study those books which contain eternal truths, which can show us the path of mental peace, real joy, real freedom. And that is knowledge. And here when it is said, Tamaso ma jyotirgamaya, it means that. Lead me from the darkness to light. Lead me from the darkness of ignorance to the light of knowledge. So this knowledge is not bookish knowledge, but the spiritual knowledge. The knowledge of God, the knowledge of supreme reality. So what I said just before, our basic urge, one of the basic urge is what? To know. Isn't it? So the urge of that knowledge will be fulfilled by only knowing the supreme reality, not the temporary things. In that way only our urge to know, urge of knowledge will be fulfilled, not in other way. So that's why I said in Upanishad there is a story. The son of a sage had gone to a preceptor's house. That preceptor was also a sage. So the father, though he himself was a sage and preceptor, but he himself did not teach, he sent his son to another teacher, another sage. Then the son returned after his education is finished, but the father noticed that there's some sort of conceit, pride in his son's mind. But vidya dodati vinayam, the real education gives humility. But here gives him, produced some ego in him, pride in him.
Then, to curb his pride and bring him to sense, the father asked, "My son, do you know that by knowing which everything can be known?" Asked. Father asked the son, "My son, have you learned that by knowing which everything can be known?" Then the son fumbled, "No, I don't know." So by knowing what everything can be known, that's the knowledge of Supreme Reality. How? To give an example, if you know one lump of gold, then you can know everything which is made of gold. Only what's the difference between name and the form. So I repeat, if you know every details of the gold, how it is made, what are its characteristics, what is its features, what's the nature of it, then you know everything which is made of gold. Though apparently it may look different. For example, earring, nose ring, bracelet, necklace, all these are made of gold. What's the difference? Name and form. So if you put if you wear that ornament in your ear, then you call it what? Earring. If you put the same ornament made of gold in the nose, you call it nose ring. In the neck, necklace. But if you melt all this, finally what will be? It will go back to its original shape, gold. So if you know one lump of gold, then you know how it is made, or what is the thing in it, nose ring, earring, and all this. So in Upanishad, most possibly in Chandogya Upanishad, just difference in the name and form. But basically, Mritika ityeva satyam. All things made of clay. What's the truth in it? The clay is the truth. What is the permanent thing in this? Clay. And what is the non-permanent? The name and form of the different utensils made of clay. So now once we know this reality behind it, which is unchangeable, what is called Supreme Reality, which is at the base of all the changing phenomena, which itself is unchangeable, then a urge of knowledge is satisfied. That's the knowledge of Supreme Reality. And that is what is mentioned here, Tamaso ma jyoti kamaya, from darkness to light. So is it clear? Is it clear that what it means by that jyoti? So this jyoti is the light of knowledge, not just effulgence like that. So this is a prayer. O Lord, lead me from darkness to light, means lead me from the darkness of ignorance to the light of knowledge. Because that will finally fulfill our life. So these are the two prayers we discussed today. And then next class, because now my time is over. Now our Manibal is here waiting. So he will sing. So in our next class, we'll discuss the third part, Mrittorma Amritangamaya. Okay? And then our next class, Nirmal, it will be in the last Saturday of Fourth Saturday, 23rd April. Fourth Saturday is
Okay. No, because we have some difficulty here. So we'll do it on, we request you to do it on 30th April. Okay. Okay, no problem. 30th April. So that I let you know. So 30th April will be our next this class. Okay, so thank you so much. Now, Thank you very much, Maharaj Ji, for your such instructive lecture and explaining the name of the meaning of the prayer. And now Divyanathanandaji will present a devotional song. So Divyanathanandaji, you can kindly start the song. For me, in case of my name, you need not add G. Because by age, most of you are seniors to me. That's good, but it is going for public recording, so we have to give. And you are a Swami. Swami, you are a Swami, so you are at a higher pedestal than all of us. Just 1 minute. ঠাকুরের একটা গান করছি। Very good. I'm singing one song on Sri Ramakrishna. Perhaps you may not have heard about this song. Maharaj Ji, ektu frame e eshe jan, kindly come into the frame. Yes. Okay, now it is perfect. আয় রে ভাই মিলে সবাই রাম কৃষ্ণ বলে ডাকি, আয় রে ভাই মিলে সবাই রাম কৃষ্ণ বলে ডাকি, দেখি কেমন করে থাকে তুলে, পরাণ ভরে ডেকে দেখি কেমন করে থাকে দূরে, পরাণ ভরে ডেকে দেখি, আয় রে ভাই মিলে সবাই রাম কৃষ্ণ বলে ডাকি, আয় রে ভাই মিলে সবাই। মুখে তার নামটি নিলে প্রাণটি যায় অগ্নি গলে, মুখে তার নামটি নিলে প্রাণটি যায় অগ্নি গলে, নামের গুণে দেখা মিলে, নামের গুণে দেখা মিলে, সে কথাটি জানো নাকি, নামের গুণে দেখা মিলে, সে কথাটি জানো নাকি,
আয় রে ভাই মিলে সবাই রাম কৃষ্ণ বলে ডাকি নামেরও তুলনা নাই রে প্রেমে জগৎ মাতিল রে নামেরও তুলনা নাই রে প্রেমে জগৎ মাতিল রে সাধ হয় যুগল চরণ ধরে সাধ হয় যুগল চরণ ধরে সযতনে হৃদে রাখি আয় রে ভাই মিলে সবাই রাম কৃষ্ণ বলে ডাকি রাম কৃষ্ণ নামটি নেরে নাম বিনে আর গতি নাই রে রাম কৃষ্ণ নামটি নেরে নাম বিনে আর গতি নাই রে নামেতে যাব তোরে নামেতে যাব তোরে আমরা কি ভাই রইব বাকি আয় রে ভাই মিলে সবাই রাম কৃষ্ণ বলে ডাকি রাম কৃষ্ণ রূপটি ধরে এসেছেন জগতের তরে রাম কৃষ্ণ রূপটি ধরে এসেছেন জগতের তরে এমন দয়াল অবতারে এমন দয়াল অবতারে পাপি তাপির ভয় ভাবনা কি এমন দয়াল অবতারে পাপি তাপির ভয় ভাবনা কি আয় রে ভাই মিলে সবাই রাম কৃষ্ণ বলে ডাকি আয় রে ভাই মিলে সবাই রাম কৃষ্ণ বলে ডাকি আয় রে ভাই মিলে जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय जय श्री बुद्धदेव की जय Thank you very much, Maharaj Ji, for such a beautiful devotional song, taking the name of Sri Ramakrishna. What a beautiful way of ending today's program. Our next program will be on 30th of April, Saturday, same time. So we will send you separate invitation. So please remember our next session, that is the 6th interactive session, how to progress on the spiritual path for the household devotees. It will be on Saturday, 30th April at 6:30 p.m. Philippine time, 7:30 p.m. Japan time, 4:00 p.m. India time. আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামে participate করার জন্য. Many thanks for spending your Saturday, and our special thanks, and we express our gratitude to Swami Medhasanandaji Maharaj and Swami Divyanathanandaji Maharaj for giving us the benefit of today's program and very instructive lecture explaining the
meaning of Asatoma Sadgamaya by Medhasanandaji Maharaj. So we'll end the program now. So I'll be the last person to leave. So kind of namaskar, pranam, Maharaj ji. I now end the program, today's No, program. after you end the recording, just stay there. I just want to tell you something. Yes, yes. I will. You are also kind of. You can kindly continue to be there for another 5 minutes. Let me first end the formal part of the program. Yes, You have yes. 5 minutes of informal chit chat. So let me first end the program. Please give me silence for 30 seconds so that I can end the program. Stop recording.